ঈদুল আজহা আসতে চলেছে। কুরবানির জন্য গ্রামের হাটে সবাই জড়ো হয়েছে। ছোট্ট ফাহিম এবং তার বড় ভাই আদনানও এসেছে তাদের কুরবানির পশু কিনতে। তখনই ফাহিম তার বড় ভাই আদনানকে বলে, ভাই, এত বড় বড় গরু, আমরা কোনটা কিনব? আদনান মুচকি হাসি দিয়ে বলে, একটু দেখে নেই কোনটা ভালো হবে। ঠিক তখনই আদনান একটি সুন্দর, স্বাস্থ্যবান গরুর সামনে দাঁড়িয়ে দাম জিজ্ঞাসা করে। ভাই, গরুর দাম কত? বিক্রেতা হাসি মুখে বলে, এই গরুটার দাম 50,000 টাকা ভাই। ফাহিম অবাক হয়ে বলে, এত দাম? আমাদের কি এইটা কেনা সম্ভব হবে? আদনান ফাহিমকে সান্ত্বনা দিয়ে বলে, দুশ্চিন্তা করো না, আমরা একটু দেখে নেই। আল্লাহ আমাদের জন্য যা ভালো রেখেছেন তাই হবে। আদনান ও ফাহিম আরও কিছু গরু দেখে এবং শেষমেশ একটি সুন্দর এবং স্বাস্থ্যবান গরু কিনে ফেলে, যা তাদের বাজেটের মধ্যে আছে। ফাহিম খুশি হয়ে তার ভাইকে বলে, ভাই, এই গরুটা অনেক সুন্দর, আমি এটাই চাই। আদনান হাসিমুখে বলে, হ্যাঁ ফাহিম, এইটাই আমরা নেব। ইনশাল্লাহ আমাদের কুরবানি কবুল হবে। তারপর বাড়ির সামনে আদনান ও ফাহিম গরুটিকে নিয়ে আসছে। তাদের বাবা মা খুশি হয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছে। আদনান ও ফাহিমের আনন্দের শেষ নেই। তারা জানে কুরবানির আসল উদ্দেশ্য হল আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি সমর্পণ। ফাহিম আনন্দিত হয়ে তার বাবাকে বলে, বাবা, আমরা গরু কিনে এনেছি। বাবা হাসিমুখে ফাহিমকে বলে, খুব ভালো বাচ্চারা, এখন আমরা একসাথে ঈদের প্রস্তুতি নেব এবং আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হওয়ার দোয়া করব। তখন পুরো পরিবার মিলে কুরবানির প্রস্তুতি নিচ্ছে এবং খুশির সাথে ঈদ উদযাপন করছে। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আমাদের হৃদয়ের পবিত্রতা, আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং নিরলস আত্মত্যাগের একটি প্রতীক। আদনান ও ফাহিম শিখেছে যে আল্লাহর জন্য যখন কিছু করা হয় তখন তা সর্বোচ্চ আন্তরিকতার সাথে করতে হয়। কুরবানির আসল অর্থ বুঝুন এবং সবার সাথে এই গল্পটি শেয়ার করুন। ঈদ মোবারক। এই ছোট গল্পটি কুরবানি এবং আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরার জন্য উপযুক্ত হবে। আশা করি এটি আপনাদের পছন্দ হবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে নতুন গল্প নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।